নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল বসে গেছি সবজি কাটতে, আর পেঁপে কাটছিলাম। পেঁপে কাটতে কাটতে মনে পড়লো গাজুটা বড্ড পেঁপে ভালোবাসে। কাঁচা পেঁপে দিলে এত সুন্দর খায়। কিছুক্ষণ আগেও ঘাড়ের ওপর বসে বসে নিঃশ্বাস ফেলছিল, তো ভাবলাম একটু ভিডিও করে দেখিয়ে দিই আপনাদের যে ও কেমন করে খায়। ওই যে দেখুন, মাথা বের করেছে। আর দরজাটা আটকে রাখি, না হলে রান্নাঘরে ঢুকে যায়। এই যে একটা টুকরো দিলাম, এখন টুকটুক করে খেয়ে নেবে, খেয়ে নিয়ে আবার আসবে। আর রান্নাঘরে আসলেই না প্রথম টার্গেট থাকবে ওর ডাস্টবিন ঘাটবে। বন্ধ থাকে তবুও কীভাবে যে মুখ দিয়ে খুলে নেয়। আর তারপরে যদি সবজির খোসা কেটে রাখি, যেমন ধরুন আলুর খোসা, আর পেঁপে খায় তো খায়, সাথে আবার পেঁপের খোসাগুলোও নিয়ে দৌড়োয়। যখনই আমি ওপরে দাঁড়িয়ে রান্না করছি আর এদিকে দরজাটা খোলা রয়েছে, দেখব টুক করে রান্নাঘরে এসে ছো মেরে নিয়ে চলে যায় খোসাগুলো। আর সেই জন্য বেশিরভাগ সময় রান্নাঘরটা আটকে রাখতে হয়। আর না, রান্নাঘর থেকে আরেকটা জিনিস চুরি করে খেতে খুব ভালোবাসে, সেটা হলো আলু। কাঁচা আলু মুখে নিয়ে এমনভাবে বসে থাকবে যেন মুখে কিছু নেই, আর সামনের থেকে সরে আসলেই সাবার করবে। সকালের রান্নাটা করে নিই। পেঁপে ডালে দেবো, মুগ ডালে, আজকে নিরামিষ তাই। আর পটল আলু দিয়ে পনিরের তরকারি করব, আর সাথে একটা কিছু ভাজা করে নেব। আমার সবজি কাটা হয়ে গেছে। আর এই যে পুঁই শাকের চচ্চড়ি করব আমার জন্য, কারণ আমি পনির খেতে ভালোবাসি না। আর আছে একটু লাল শাক। আজকে রান্নাবান্না হয়ে গেছে, এখন বাজে 10টা। এই স্কুলে একটু দেরি করে যাবে আজকে, কারণ পরীক্ষা আছে, তো 11টার দিকে বেরোবে। তাই হাতে একটু সময় আছে, কাজগুলো করে রাখি। সেই তো আবার আমাকেই করতেই হবে। তো এখন বসে বসে একটু করে নিই। আজকে আবার কারেন্ট নেই জানেন তো, মানে বিকেলের দিকে আসবে। 4টা, 5টা বা 6টাও বাজতে পারে। যতক্ষণ আলো থাকবে কাজ চলবে আর কি, দিনের আলোতে। ওই যে পুজোর আগে একবার করে বছরে এরকমই কারেন্ট বন্ধ করে কাজ করেন। মানে ওই গাছের ডালপালাগুলো বেড়ে যায় সেইগুলো, আর যেখানে তার পাল্টানোর আছে সেইগুলো ঠিকঠাক করার আছে, ওগুলো সব করে। পুজোর আগের কাজ এগুলো। আর কুশনগুলো না ঘরে থাকতে থাকতে এত চ্যাপ্টা মতন হয়ে গেছে, একটু রোদ উঠলে পরে ভাবছি এগুলোকে রোদে দেবো। একটু ফুলে ফুলে থাকলে বেশ ভালো লাগে। কুশনের কাভারগুলো অনেক দিন হয়েছে ধোয়া হয়েছিল, তারপরে আর পাল্টানো হয়নি, মানে লাগানো হয়নি আর কি। তো কাজ টাজ হয়ে গেছে, হাজব্যান্ডও চলে গেছে। তো বান্ধবী এসছে, বান্ধবীর সাথে বসে বসে বারান্দায় গল্প করছিলাম। সকালের ওই সময়টা না বারান্দায় বেশ হাওয়া চলছিল। বান্ধবী চলে যাওয়ার পর নিচের ঘরের সমস্ত কাজগুলো চটপট করে সেরে নিলাম। ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, মানে রান্নার যেসব বাসনগুলো ছিল আর কি। আর এখন তো হেল্পিং হ্যান্ড নেই, একাই করছি। তো সেগুলো সমস্ত কিছু করে টোরে আমি উপরে চলে আসলাম। পিহুকে আজকে একটু স্নান করাবো, অনেক দিন হয়ে গেছে ও স্নান করে না। আর আজকে বেশ একটু মাঝে মাঝে রোদ দিচ্ছে, আর গরমটাও একটু একটু লাগছে। তো ভাবলাম ওকে স্নান করিয়ে দিই। ওকে তো এখন ওই স্প্রে দিয়ে স্নান করাই না, ডাইরেক্ট বাথরুমেই নিয়ে আসি, শাওয়ারের নিচে স্নান করে। তো স্নান টান করে নিক। আগে যখন খুব ছোট ছিল তখন ওই স্প্রে দিয়ে স্নান করিয়ে দিতাম, মানে স্প্রে বোতলে জল ভরে তারপরে স্নান করিয়ে দিতাম। তারপরে দিয়েছিলাম গামলায় ডুবে ডুবে স্নান করতো নিজে নিজেই, কিন্তু ছিল হচ্ছে প্লাস্টিকের গামলা। আর এই এত দুষ্টু, ওই গামলাটাকে স্নানের পর বসে বসে কামড়ে কামড়ে ভেঙেছে। তারপরে যতগুলো পাত্র দিয়েছি সবই তাই করেছে। তারপর মাটির পাত্র নিয়ে এসে দিলাম, সেটাও ওরকম নষ্ট করে দিয়েছে কামড়ে ভেঙে। তো কি করব, সেই জন্য এখন শাওয়ারে স্নান করাই। আর আর গামলায় যখন স্নান করতো না তখন ওকে খাবার টেবিলের ওপরে গামলাটা পেতে দিতে হতো। মেঝেতে যদি দিতাম ও স্নান করতো না, একটু উঁচু জায়গা লাগবে ওর। তো খাবার টেবিলে দেওয়াতে মানে একটা অসুবিধা হতো, চারিদিকে জল টল ছিটিয়ে একাকার কাণ্ড করতো। তো যাই হোক, তাও মেনে নিয়েছিলাম, কিন্তু এই গামলাটা নষ্ট করে দিল। তারপরে যতবার যত কিছু দেওয়া হয়েছে সবই নষ্ট করছে। তো এখন ওই জন্য এইভাবেই স্নানটা করে আর কি। আজকে মনে হয় খুব একটা মুড ছিল না স্নান করার। অন্য সময় স্নান করতে দিলে পরে ডানা খুলে সুন্দর করে স্নান করে। তো আজকে দেখলাম চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে, হয়তো ওর ইচ্ছে করছে না। তো এখন ঘরে নিয়ে যাবো ওকে, ঘরে নিয়ে গিয়ে কিছু খেতে টেতে দিই, তারপর আমি বাকি কাজগুলো করি। কেন করেছে, টানি কেন করেছে? হ্যাঁ, আর আমার আজ হাঁচি হচ্ছে, নাকে জল ঢুকে গেছে। হুম, ওই ওই হাঁচি হচ্ছে। জানলাটা বন্ধ করি, দুটো বিড়াল আছে, কিন্তু টুনটুনিটা না ঘরে ঢুকে যায় জানো, জানলাটা চাপিয়ে দিই। হুম, খাও, খেয়ে নাও। ওকে না এই দুপুর টাইমে খাবার হিসেবে ফল, সবজি,
তারপরে লঙ্কা, সবজির মধ্যে যেমন অনেক সবজি থাকে, যেমন দানা জাতীয় সবজি যেগুলো আছে সেইগুলো, যেমন এখানে দিয়েছি আজকে ভিন্ডি আর বেগুন দিয়েছি, আর একটা করলার ভেতরে দানাগুলো দিয়েছিলাম, আর একটা পাকা লঙ্কা ছিল, আর সাথে ফল দিয়েছি আপেল। কোনো দিন আপেল না থাকলে ওই পেয়ারা দিই, আর নিতান্তই সেগুলো শুধু না থাকে তাহলে ওই শুধু সবজিই খায়। আর সকালবেলায় আর বিকেলবেলায় ওকে দিই সূর্যমুখীর দানা আর খানিকটা কুসুম ফুলের বীজ। খেতে খুবই ভালোবাসে এগুলো, সারা বছরই দিয়ে থাকি। আর যখন থেকে ওকে পেয়েছিলাম তখন থেকে কিন্তু ছোলা ভেজানোটা খেত। তো সেগুলো দেখে না মাঝে মাঝে মনেও হয় ও হয়তো অন্য কারোর বাড়িতে ছিল আগে, নইলে জঙ্গলি টিয়াই যদি হতো তাহলে কি আর প্রথম চোটে ছোলা ভেজানো খেত? তো সে যাই হোক, সেসব কথা। তো প্রথমে ওইরকম ছোলা ভেজানো খেত, কিন্তু ইদানিং ছোলা ভেজানো একদম মুখে দেয় না। নিতান্তই যদি কোনো কিচ্ছু না থাকে তাহলে পরে ওই পড়ে থাকবে পাতে, ওই একদিন পরে যদি খুব খিদে পায় তাহলে একটু খাবে। আর মাঝে মাঝে ওই আমন্ডটা একটু দিই, খুব একটা ভালো খায় না তবুও দিই মাঝে সাঝে, কারণ সব ধরনের ওদের তো খাবার খাওয়া দরকার, তো সেই জন্য মাঝে মাঝে দিই। আর আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ওকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম, তো ওর পাটা একটু ভাঙা মতন ছিল, তো আমরা ডাক্তার দেখিয়েছিলাম। উনি কিন্তু শুধু একটা ভিটামিন ওষুধ খালি দিয়েছিলেন, আর কিচ্ছু দেননি। আর সেই ভিটামিন ওষুধটা মাঝে মাঝে জলের সঙ্গে আর খাবারের মধ্যে মিশিয়ে দিতাম। খেতে চাইতো না, পড়ে থাকতো, গন্ধ লাগতো হয়তো, কিন্তু তাও দিতাম। যা খায়, যা পেটে যায় আর কি, যদি উপকারে লাগে সেই জন্য দিতাম। কিন্তু ইদানিং কোনো ধরনের ওষুধ টষুধ কিন্তু বাইরের খাওয়ানোই হয় না ওকে। বলতে নেই, ঠাকুরের ইচ্ছে ও কিন্তু একদম সুস্থ আছে। এখন যেমন দেখছেন একটু পালক ওঠা, এটা কিন্তু ন্যাচারাল। ওদের এই সময়টা নতুন পালক বেরোয়, পুরনো পালক যেগুলো থাকে সেগুলো বেশিরভাগই পড়ে যায়। আমাদের এই ঘরটায় ওকে খুব একটা আনা হয় না, মাঝে সাঝে আসে আর কি মনের সাথে। বেশিরভাগই মন্দের ঘরেই থাকে আর কি, ওই ঘরটা ওর কাছে খুব চেনা পরিচিত। তো সেই জন্য আজকে এসে দেখুন কেমন হুতুম পেঁচার মতন অঙ্গভঙ্গি করছে, দেখেই আমার হাসি পাচ্ছে। পিহু কিন্তু আমার ছেলেকে পুরোপুরি নকল করে। দেখুন এখানে আমার ছেলে যেইভাবে হাসে ঠিক সেইভাবে অবিকল সেইভাবেই হাসবে। তাই উল্টাবি না, খেতে দিয়েছি তাড়াতাড়ি খেয়ে নাও। কাকুকে দিয়ে দেবো ওগুলো, কাকুকে দিয়ে দেবো। দুষ্টুমি হচ্ছে। আর ওকে এইগুলো খাবারের সাথে সাথে আরেকটা জিনিস আমি খাওয়াই, সেটা হলো নয়নতারা ফুল। ফুল আর কচি পাতাগুলো মাঝে মাঝে দিয়ে থাকি। আর একটা টব আছে যেটার মধ্যে ফুল ধরে আছে, সেটা শুদ্ধ ওর সামনে রাখি, ও টুকটুক করে খেয়ে নেয়। নয়নতারা ফুলের কিন্তু অনেক উপকার আছে, যেগুলো ঔষধি গুণ সম্পন্ন, যেটা ওর শরীরের পক্ষে ভালো আর কি। এই যেখানে প্লেটেও কিছু দিয়েছিলাম নয়নতারা ফুল, সেইগুলো এখন বসে বসে খাচ্ছে। ও নয়নতারা খেতে খুব ভালোবাসে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।